আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট পাঞ্জাবি এটা আমাদের বিদেশ বলেই বিক্রি করা হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া লেখা। তো আমরা এর আগে সেলিম পাঞ্জাবিতে গিয়েছিলাম, তাদের যে বক্তব্য সেটা আসলে একটু হাস্যকর এবং অযৌক্তিক। তারা বলছে যে সাধারণ মানুষ বিদেশি লেখা না থাকলে বা মেড ইন ইন্ডিয়া লেখা না থাকলে সাধারণ মানুষ এটা কিনতে চায় না, সাধারণ মানুষের উপরেই তারা দোষটা দিয়ে দিতে চাচ্ছে। আর কিছু কিছু পাঞ্জাবি তারা দাবি করেছে এটা ইন্ডিয়ারই, কিন্তু তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। তো ডকুমেন্টটা কোথায়, এটা 2 বছর আগে এটা তারা ফেলে দিয়েছে। এটাও আসলে অযৌক্তিক। তো একটা পর্যায়ে তারা দায় স্বীকার করেছে। আমরা সেই প্রতিষ্ঠানটাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং তাদেরকে আমরা এটা বলেছি যে আমার কাপড় যদি মোটামুটি ভালো হয়, এখানে মেড ইন বাংলাদেশ যদি লেখা থাকে, তারা ব্র্যান্ড চট্টগ্রামে পরিস্থান বলেন, এই সেলিম পাঞ্জাবি, এগুলি ব্র্যান্ড চট্টগ্রামের এবং রাজস্থান। তারা মেড ইন বাংলাদেশ লিখলে আমাদের বাংলাদেশি পোশাকেরই একটা বাজার তৈরি হবে এবং সুনাম বৃদ্ধি পাবে। আমাদের দেশের পোশাক তো সারা দুনিয়াতে যাচ্ছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তাহলে আমাদের দেশের পোশাক আমাদের দেশের নাম দিয়ে চললে অসুবিধাটা কোথায়? তো আমরা 2 লক্ষ টাকা সেই প্রতিষ্ঠানটাকে অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্কও করেছি। আর বর্তমানে আমরা পরিস্থানে আসছি। তো পরিস্থানে তারা আমাদেরকে কিছু পাঞ্জাবির এবং 3 পিস এবং শাড়ির ডকুমেন্ট তারা দেখিয়েছে, ক্রয় ভাউচার তারা দেখিয়েছে এবং আমদানিকারকের কিছু ডকুমেন্টও তারা আমাদেরকে দেখিয়েছে। কিন্তু আমরা শতভাগ একেবারে ক্লিয়ার তারা এটা আসলে দেখাতে পারেনি যে আপনার নীল কাগজে যেটা সেখানে একটা মূল্য লেখা আছে আর তাদের যে ভাউচার দিয়েছে সেখানে আরেকটা মূল্য লেখা আছে। তো এই জায়গাটা একটু কনফিউশন আমাদের রয়ে গেছে, কিন্তু তারা ডকুমেন্ট কিছুটা দেখাতে পেরেছে। আর তাদের কাছে বেশ কিছু পাঞ্জাবি আমরা পেয়েছি যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা, কিন্তু এটা আসলে মেড ইন বাংলাদেশ। আর কিছু গেঞ্জি আছে তাদের কাছে যেটার দাম হচ্ছে 7,000 টাকার উপরে, মেড ইন থাইল্যান্ড, কিন্তু এটার ক্রয় ভাউচার তারা দেখাতে পারলেও এটা যে মেড ইন থাইল্যান্ড সেই ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। তো আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এটা তো আসলে অন্য কোথাও উৎপাদিত হয়ে মেড ইন থাইল্যান্ড নামেও বাজারে চলতে পারে। যেহেতু একটা দামি প্রোডাক্ট, অবশ্যই এটার ডকুমেন্ট ফটোকপি করা যায়। যিনি আমদানি করেছেন এটা যদি যত হাত যাবে, 10টা হাতে গেলে 10টা হাতেই এটার একটা ফটোকপি যাবে, এটাই হবে। কারণ এটা প্রোডাক্টটা তো দামি প্রোডাক্ট, কাস্টমার যেন না ঠকে। কাস্টমার তো তাদের কাছে ডকুমেন্ট চাইতে পারবে না, ডকুমেন্ট চাইবে আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমরা যারা তদারককারী সংস্থা আছে, আমরা দেখব। তো এই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি আর এই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে যেন মেড ইন ইন্ডিয়া লেখা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট এরকম যেন না হয়। মেড ইন ইন্ডিয়া হলে যেন এটা ইন্ডিয়ারই হয় আর বাংলাদেশি প্রোডাক্টটা যেন মেড ইন বাংলাদেশ লেখা থাকে। তো দুঃখের বিষয় আরেকটা বিষয় বলি, মেড ইন বাংলাদেশ এরকম একটা প্রোডাক্টও আমরা এই পর্যন্ত দেখিনি এখানে। তো 2-1টা মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া এরকম কোনো কিছুই লেখা নাই। এটা কিন্তু তারা দাবি করছে যে এটা বাংলাদেশি। তো সেটা তো মেড ইন বাংলাদেশ লেখা থাকতে পারতো, তাহলে আমাদের দেশের প্রোডাক্টটা হাইলাইট হইতো, আমাদের দেশের প্রোডাক্টের প্রতি মানুষের একটা আস্থা ফিরে আসতো। আমরা একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা জানেন যে কোন প্রোডাক্টটা বিদেশি, কোন প্রোডাক্টটা দেশি। বিদেশি হলে এটা যথাযথ ডকুমেন্ট রাখবেন, আর যদি আমাদের দেশে উৎপাদিত হয় অবশ্যই যেন এটা দেশের মেড ইন বাংলাদেশ লেখা থাকে। আর নচেত যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, ডকুমেন্ট দেখাতে না পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।